দেখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজ আপনাদের পুরো ক্যাম্পাস ঘুরিয়ে দেখাবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম এবং একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়। ঢাকার অদূরে সাভার উপজেলায় প্রায় ৬৯৭.৫৬ একর এলাকা নিয়ে প্রতিষ্ঠানটি অবস্থিত। ১৯৭০ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও সম্পূর্ণরূপে এর কার্যক্রম শুরু হয় ১৯৭২ সালে। এই বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবিক, গাণিতিক ও পদার্থ বিষয়, সমাজবিজ্ঞান, জীববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদ এবং ৪টি ইনস্টিটিউট রয়েছে। ১৯৭০ সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে দেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসাবে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালে এটির নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনারা ভিডিওতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লোকেশন দেখছেন। ঢাকা শহরের মুঘল আমলের নাম ছিল জাহাঙ্গীরনগর, সেই থেকে এই নামকরণ করা হয়। প্রথম ব্যাচে ১৫০ জন ছাত্র নিয়ে ৪টি বিভাগ চালু হয়। বিভাগগুলো হচ্ছে অর্থনীতি, ভূগোল, গণিত এবং পরিসংখ্যান। ১৯৭১ সালে ১২ই জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন। তার আগে ১৯৭০ সালের ২৪শে সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিযুক্ত হন অধ্যাপক মফিজ উদ্দিন। পরবর্তীতে বিভিন্ন সময় এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন প্রখ্যাত কবি সৈয়দ আলী আহসান, লোকসাহিত্যবিদ মজহারুল আমিরুল ইসলাম চৌধুরী, অর্থনীতিবিদ আব্দুল বায়েস, আলাউদ্দিন আহমেদ, খন্দকার মুস্তাহিদুর রহমান প্রমুখ। এই বিশ্ববিদ্যালয়ে আরও শিক্ষকতা করেছেন অধ্যাপক সুনীল কুমার মুখোপাধ্যায়, লেখক হাদ মামুদ, লেখক হুমায়ুন আজাদ, নাট্যকার সেলিম আল-দীন, কবি মোহাম্মদ রফিক, অধ্যাপক মোস্তফা নুরুল ইসলাম, আবু রুশদ, মতিন উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, ইতিহাসবিদ বজলুর রহমান খান, অর্থনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব আনু মোহাম্মদ প্রমুখ। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পরে পুরোদমে একাডেমিক কার্যক্রম শুরু হয়। ক্রমে বিভাগের সংখ্যা বাড়তে থাকে। বাংলাদেশের প্রথম নৃবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন বিভাগ প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের একমাত্র প্রত্নতত্ত্ব বিভাগও এই বিশ্ববিদ্যালয়ে। শুরুতে 2টি অনুষদ নিয়ে যাত্রা করলেও পরের বছর কলা ও মানবিকী অনুষদ খোলা হয়। আইন অনুষদের অধীন আইন ও বিচার বিভাগ ২০১১ সালে পদচারণা শুরু করে। বিভাগের প্রথম সভাপতি ডক্টর শাহাবুদ্দিন। ২০১৫ সালে আইন ও বিচার বিভাগের প্রথম ব্যাচ এলএলবি সম্পন্ন করে। বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে কার্যক্রম শুরু করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে অনুষদ সংখ্যা ৬টি। বাংলাদেশের স্বায়ত্তশাসিত প্রধান বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ছাত্র সংখ্যা এটি ক্ষুদ্রতম, কিন্তু বিভিন্ন জাতীয় ও অভ্যন্তরীণ আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এরশাদ সরকারের আমলে শিক্ষা আন্দোলন ও ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে ছাত্ররা অংশগ্রহণ করে। ১৯৯৮ সালে যাই হোক, বিদ্যায়তনিক পরিসরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কর্মকাণ্ড উল্লেখযোগ্য। মৌলিক বিজ্ঞানের বিষয়গুলিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অত্যন্ত সমৃদ্ধ। এছাড়া ওয়ারী ও বটেশ্বর প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্য, দেশীয় নাট্যচর্চার নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অবদান, বিদ্যায়তনিক নৃবিজ্ঞান চর্চার নৃবিজ্ঞান বিভাগের পথ প্রদর্শক সুবিদিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজধানী থেকে ৩২ কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পশ্চিমে অবস্থিত। এটি ৬৯৭.৫৬ একর জায়গা জুড়ে বিস্তৃত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি উত্তরে জাতীয় স্মৃতিসৌধ, উত্তর পূর্বে সাভার সেনানিবাস, দক্ষিণে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং পূর্বে একটি বৃহৎ দুগ্ধ
উৎপাদন খামার রয়েছে। বিশ্ববিদ্যালয়টির শ্যামল পরিবেশ এবং জীব বৈচিত্র্য অত্যন্ত মনোমুগ্ধকর। বিশ্ববিদ্যালয়ের অসংখ্য জলাশয়ে একে পরিযায়ী পাখি অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছে, যার ফলে এটি পাখি পর্যবেক্ষকদের পছন্দের জায়গা। এটি বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে সর্বজন স্বীকৃত। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে 6টি অনুষদের অধীনে 35টি বিভাগ রয়েছে। চলুন আমরা ভিডিওতে বাকি অংশগুলি দেখি, ক্যাম্পাসটি পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাই। ততদিন আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।